গণতান্ত্রিক উত্তরণে বাংলাদেশকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দিয়েছে জার্মানি। সুইজারল্যান্ডে বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাতে এমন আশ্বাস দেন দেশটির চ্যান্সেলর ওলাফ শলৎজ। এ সময় ডক্টর ইউনূস বলেন, সর্বদলীয় ঐক্যের পর জুলাই ঘোষণাপত্র সনদে স্বাক্ষর করা হবে। এদিকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের পাশে থাকার কথা জানিয়েছে জাতিসংঘের শরণার্থী বিষয়ক হাই কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি। আরও জানাচ্ছেন উষা ফেরদৌস। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে অংশ নিতে 4 দিনের সফরে সুইজারল্যান্ডে অবস্থান করছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রথম দিনেই বিভিন্ন দেশের সরকার প্রধান, শীর্ষ কর্মকর্তা ও সংস্থা প্রধানদের সঙ্গে বৈঠক করেন তিনি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎসের সঙ্গে বৈঠকে জুলাই গণ অভ্যুত্থানের কারণ, বাংলাদেশের সঙ্গে প্রতিবেশী দেশগুলোর সম্পর্ক এবং রোহিঙ্গা সংকট নিয়ে আলোচনা হয়। জার্মান চ্যান্সেলর বলেন, বাংলাদেশের গণতান্ত্রিক রূপান্তরে সর্বাত্মক সহায়তা করবে তার দেশ, আর দুদেশের ব্যবসায়িক সম্পর্ক জোরদার সহ বিনিয়োগ সম্ভাবনা খতিয়ে দেখতে দেশটির ব্যবসায়ী দলকে ঢাকায় পাঠানোর অনুরোধ করেন ডক্টর ইউনূস। সম্মেলনের ফাঁকে প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করেন ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব। বৈঠকে ডোনাল্ড ট্রাম্পের অভিষেক, রাশিয়া ইউক্রেন যুদ্ধ এবং রোহিঙ্গা সংকট সহ বৈশ্বিক বিষয়ে আলোচনা করেন তারা। ফিনিশ প্রেসিডেন্টকে বিভিন্ন সংস্কার উদ্যোগ সম্পর্কে অবহিত করেন প্রধান উপদেষ্টা। এদিকে জাতিসংঘের শরণার্থী বিষয়ক কমিশনার ফিলিপ্পো গ্র্যান্ডি বলেন, রোহিঙ্গা সংকটের টেকসই সমাধান খুঁজতে বাংলাদেশের সঙ্গে একসঙ্গে কাজ করবে ইউএনএইচসিআর। বৈশ্বিক অর্থনৈতিক ফোরামে ডক্টর ইউনূসের সঙ্গে সাক্ষাতে একথা বলেন গ্র্যান্ডি। চলতি বছরের শেষের দিকে এ বিষয়ে একটি বৈশ্বিক সম্মেলন আয়োজনে গ্র্যান্ডি সমর্থন চান ডক্টর ইউনূস। সম্মেলন শেষে 25 জানুয়ারি দেশে ফেরার কথা রয়েছে প্রধান উপদেষ্টার। উষা ফেরদৌস, মোহনা সংবাদ।